না, আগে ভাবির ভাত কয়টা দিয়ে আসি। কালকে ভাতগুলো নিয়ে আসছি, আবার বলবি যে নিয়ে আসলাম না। এই শুনছো? কই তুমি? এদিকে একটু আসো তো। কি হয়েছে? এই যে হ্যাঁ আমাদের দোতলা ভাবি আছে না, হ্যাঁ, কালকে ভাবির কাছ থেকে ভাত নিয়ে আসছিলাম। এই ভাত কয়টা দিয়ে আসো। এটা কথা কইলা, ভাত নিয়ে এসো, আমি ভাত দিতেছ, খালি ভাত দিবা, একটু তরকারি দিয়ে দাও। আজব, আমি তো তার কাছ থেকে খালি ভাতই আনছি, খালি ভাতই দিয়ে দিই। তারপর একটা কেমন কথা না, কইব যে খালি ভাত দিছে। আমি চাইছিলাম যে একটু কিছু দিয়ে দিলে ভালো হইতো। সব জায়গায় বড় মানুষ, আমি সব জায়গায় জমিদারি দেখো তুমি। এই জন্য না তোমার কোথাও দিয়ে আসতে ইচ্ছে করে না। তোমার না বললে আমি যদি নিজে যাইতাম ভালো হতো। না, এখন দিয়ে আসো যাও। এই তো সুন্দর দিছে। বেশি দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি এসো, কাজ আছে। না, দেরি করুন কেন, দিতে যাবো, দিয়ে এক্ষুনি আয় পড়ুন। হ্যাঁ যাও, আর আমি চাটা বসাইতেছি। আচ্ছা। চান্স পাইছি একটা। আরে কতটা দিন ধরে ভাবি বলে যাবো করে চান্স পাইনি। আমার বউ আজকে চান্স দিয়ে দিচ্ছে আমার বাতের চুতায় ভাবিরে এইবার। মনে কত খায়। আরে কি শরীরটা দেখি তো মাথা খারাপ হয়েছে। ভাবি, ভাবি, কে? এই আমি ভয় পাই না, ভয় পাই না। এই আপনি ঘরে ঢুকছেন, আপনি জানেন না আমি একা আছি? আমি তো জানি না ভাবি যে আপনি একা না দুইজন আছেন। আর এভাবে কেউ কারো রুমের মধ্যে ঢুকে পড়ে? আহা, খোলা পাইছি, আমি আয়া পড়ছি। যাক গা, এই যে আমার বউ যে ভাত নিয়ে গেছিল, এই ভাতটা ফিরে মানে দিছে আবার, আপনার দিতে এলাম। ঠিক আছে ঠিক আছে, বাইর হন। আচ্ছা যাবো। কি অবস্থা? ভাবি, আপনি মনে কোন জায়গায় যাইবেন? হ্যাঁ, আমি একটু বাইরে যাব। হ্যাঁ, আমি তা বুঝতে পারছি। ভাই নাই? সে বাইরে গেছে। ও, বাইরে গেছে। যাক গা ভাবি। 1 সপ্তাহের জন্য বাইরে গেছে, তো 1 সপ্তাহ পর আসবে। 1 সপ্তাহ? হ্যাঁ ভাবি, 1 সপ্তাহ আপনি থাকেন কেমনে? আমার বউ বুঝছেন, আধা দিন যদি বাপের বাড়ি যায়, আমি যাই রাইতে নিয়ে পড়ি সকালে গেলে, বুঝছেন, আমি আবার থাকতে পারি না। কিন্তু বাইজার আবার কেমনে থাকে? আপনার এত সুন্দর সুন্দর বউটা রেখে, মানে আপনি এত সুন্দর শরীরের গঠন, এই কারণে বললাম। ভাবি, আসলে কি, আচ্ছা কথা কয়ে ফেলে, আমি অনেক দিন ধরে তো আইছেন, আমি দেখি আপনাদের, আপনিও জানেন যে আমি চুপে চুপে দেখি, অনেক সুন্দর আপনি। এই কি করতেছেন আপনি এগুলা? শুনেন, আর এমনি তোমার হাজবেন্ড বাড়িতে নেই 1 সপ্তাহ ধরে। ও যাক্কা, 1 সপ্তাহ ধরে বাড়িতে নেই, অসুবিধা নেই, আমি আছি তো। ভাবি শুনেন, আমরা এক জায়গায় থাকি না, অসুবিধা কি? আপনি আমার মুশকিল বুঝবেন, আমি আপনার। এটা অবশ্যই ঠিক, এই যে পাড়া প্রতিবেশী এক জায়গায় থাকলে আপনি বিপদ আমি আমার বিপদ আপনি। হ্যাঁ, এটা সুন্দর আপনি বুঝে গেছেন। তাহলে ভাই 1 সপ্তাহ থাকবো বাইরে কেন, মানে বাইরে থাকবো, আমি আছি না। ভাবি জানতে পারলি? আরে আপনার ভাবি মাইন্ড করে না, আমার খুব বিশ্বাস করে, কিছু করলেও দেখবো না। তাই হ্যাঁ, আপনি এভাবে আমার গায়ে টাচ করলে তো আমার ভালো লাগতেছে না। আমার কি ভালো লাগতেছে? খাবার দিতে এসে আপনি আমার এই খেয়ে ফেলাইলেন। ভাবি, অনেক দিনের খায়েস তো আসলো, আজকে ওই খায়েসটা চান্স পেয়েছি, পূরণ করে হারাইছি। কেন, ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো তো লাগতেছে। হ্যাঁ, এরকম খাওন কেউ খায় নাই তো, এই প্রথম। আমি ভাবি, আসলে কি অনেক দিনের খায়েস তো আমার, আপনি যদি খাইতে পারতাম, আজকে সেই সুযোগটা আয় পড়ছে। যাক, পায়ে গেছি, ভালোই হলো। কেন, ভালো লাগতেছে না আপনার? হ, আমার জামাই আমার এরকম ভালো মতো খাইতে পারেনি। আসলে কি যে শান্তি আপনার ভিতরে। হ্যাঁ, খুব শান্তি, একেবারে শান্তি, স্বর্গে নিয়ে যাইতেছে। সি সি সি, এই কাজটা তুমি কেমনে করলা? কি করলাম আমি? হ্যাঁ, আমি কি করলাম? তোমারে পাঠাইছি ভাত দিতে আইয়া তুমি ভাবি সেবা দিতেছো? আরে হ্যাঁ? না, আরে তুমি ভাবি আপনি বুঝেন না। কি বলতেছেন এগুলা? চুপ করেন।
আমি সব নিজের চোখে দেখছি। আর তুমি চলো চলো বাসায় চলো, আজকে তোমার বিচার করবো। তোমার আমি একটা কাজে বাড়াইছি, তুমি এসে আরেক কাম করে শুরু করে দিছো। তুমি না সবসময় উল্টা ভাবো। আমি ঠিকই ভাবিরে ভাতটা দিতে আইছি, ভাবি ভাত দিয়ে ভাত খাইছে, ভাত রাখছে, তারপর হঠাৎ ভাবি ওইখানে পড়ে গেছে গা, আমি একটু সবসময় উঠাই কি দিলাম। স্বামীকে এরকম সন্দেহ করা ঠিক না, বুঝতে পারছেন? ভাবি আপনার স্বভাব চরিত্র আমি ভালো করেই জানি, আমার আর বলতে হবে না। এই চলো চলো বাসায় চলো, তারপরে তোমার বিচার করতেছি। যাক, ওদের মাঝে ঝগড়া হইতেছে, হইতে থাকে। আমি তো শান্তি পাইছি। পাইছি। এমন মেশিনই তো আমার দরকার।